সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোটনেক গলার ডিজাইন দিয়ে ফরক তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। এই তো কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং বন্ধ পাশ খোলা পাশ দুটোটাই আমার দিকে। আর আমি এই যে এখানে হচ্ছে 1 ইঞ্চির চাইতে একটু বেশি হবে এরকম রেখেছি বাড়তি, এটা প্লেটের জন্য, গুদামের প্যালেট হবে এই জন্য। আর হাফ বডির লম্বাটা নিচ্ছি হচ্ছে 9 ইঞ্চি। তারপর এখানে পুট নিব, ওই বাড়তি কাপড়টা বাদ রেখে বন্ধ কাপড়টা থেকে মাপ নিচ্ছি 5 ইঞ্চি। এরপর আরমল নিব 4.5 ইঞ্চি। এখন এইখানে গলার চওড়া নিব 3 ইঞ্চি, যেহেতু এটা বাচ্চাদের। আর বোটনেক গলার ডিজাইনটি এইভাবেই কাটিং করতে হয়, 3 ইঞ্চি চওড়া, এরপর 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নামতে নিতে পারেন। এই হচ্ছে গলার ডিজাইন। এখন আমি গোল করে মার্ক করে নিলাম। তারপর এই বরাবর যার যেরকম বডির মাপ আসবে সেই বরাবর একটি দাগ দিয়ে দিলাম সোজা। তারপর বডির মাপটি নিয়ে এরপর আরমলের রাউন্ডটি মিলিয়ে দিবেন। আর কোমর এখানে নিচ্ছি, তো যার যেরকম কোমর আসবে সেটাও আপনারা সে আন্দাজে নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি কোমর, বডি নিয়েছি 6.5 ইঞ্চি। আপনারা 4 ভাঁজের হিসাব দিয়ে তারপর মাপটি করবেন। 4 ভাঁজ যেহেতু কাপড়টা, তো হিসাবটা আপনারা 4 ভাঁজ দিয়েই করবেন, 4 দিয়ে ভাগ করবেন। তো দেখুন এই যে এখন হচ্ছে প্লেটের এখানে চিহ্ন করে নিলাম, আর এই যেরকমটা হয়েছে। তারপর হচ্ছে নিচের যে স্কার্ট পার্টটা সেটা কেটে নিব। এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এখন ওই হাফ বডির যে লম্বা সেটা থেকে মাপটি ধরবো, যার যেরকম লম্বা আসে সে আন্দাজে আপনারা লম্বার মাপটি নিয়ে নেবেন। আমি এখানে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি, 4 বছরের বাচ্চাও পরতে পারবে। তো এর লম্বা দিচ্ছি হচ্ছে 24 ইঞ্চি লম্বা কাটছি, একদম সর্বমোট হাফ বডি সহ 24 ইঞ্চি লম্বা। এখন এই যে এইভাবে কিন্তু আসে, এখন সিঙ্গেলে আসে 16 ইঞ্চির 16.5 ইঞ্চির মতো এরকম আর কি। এখন কেটে নিলাম। এখন আরও এক পার্ট কেটে নিব। এইখানে সোয়া 1 গজ কাপড় ছিল, তো পুরো কাপড়টুকুই লেগে গেছে। আর যদি আপনারা হাতা দেন তাহলে কাপড় কিন্তু আরও বাড়িয়ে নিতে হবে, 2 হাত বহরের পানার কাপড়। তো মাঝখানে কেটে নিলাম এক পার্ট মাঝখানে কেটে নেওয়ার কারণ হচ্ছে তাহলে সামনে কুচি দেওয়ার সময় সামনে কোনো জোড়া দেখা যাবে না, এই জন্য। আর এই যে কাপড়টা নিচ্ছি সাদা কাপড়টা, এটা নিচ্ছি হচ্ছে এই যে এটা লম্বা, মানে জোড়া দেওয়ার পর হচ্ছে 44 ইঞ্চির মতো লম্বা হবে, আর চওড়া আছে 3 ইঞ্চি। এটা কুচি হবে, ওই গলার আর কি কুচিটা হবে। তারপর এখানে যে একটু কাপড় ছিল সেটা দিয়ে হচ্ছে আমি পাইপিং করব ওই কুচির উপর দিয়ে। তো কাপড় বেশি থাকলে তেস্তা করে কাটতাম, তাহলে আরও সুন্দর লাগতো দেখতে। যাই হোক, এখন আমি সেলাই করে আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে প্যালেটের যে কাপড়টি সেটি এভাবে ভাঁজ দিয়ে এখন সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কোনো কাঁচা না, পার আছে, এই জন্য একবার ভাঁজ দিয়ে সেলাই করলেই হবে। তো এই যে এরকম হয়েছে। এখন হচ্ছে শোল্ডারের যে সেলাইটি সেটি এভাবে দিয়ে দিতে হবে, এক পার্টের উপর একটা রেখে, মানে সামনের পার্টটা নিচে রেখে, এরপরে যে উপরে হচ্ছে পিছনের পার্ট রেখে তারপরে এই কাঁধের এখানে সেলাইটা দিতে হবে। তো দেখুন আমি ডাবল করে সেলাইটি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই যে এখানে হচ্ছে আমি একটু নখ দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম। তারপর ওই যে কাপড়টা যেটা দিয়ে কুচি দিব সেটা মাঝখানে জোড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা চাইলে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন, যেহেতু এখানে পার আছে এই জন্য আমি আর সেলাইটা দিলাম না। কিছুটা কাপড় সাইডে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে তারপর হচ্ছে এভাবে কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই কুচিটা হচ্ছে গলাতে বসবে। আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কুচিটা কীরকম হবে আর কোথায় বসবে। তো এই কুচিটা ছাড়াও কিন্তু এই গলার ডিজাইনটি শুধু পাইপিং দিয়েও করা যায়, তবে কুচিটা দিলে বাচ্চাদের দেখতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে এখন এই গলার ডিজাইনটাতে পাইপিং করব, এই জন্য আমি উল্টিয়ে নিলাম। আর প্রিন্টের কাপড়টা দিয়ে পাইপিং করলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা যখন আমি পাইপিংটা করব তখন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে।
তো দেখুন এখন আমি এই কাপড়টি সেলানোর পর ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি যেন গলার ডিজাইনটি সুন্দর হয়। এমনিতেই সোজা কাপড়, তো গলার ডিজাইনের ফিনিশিং কিন্তু ভালো আসে না সোজা কাপড় দিয়ে, তাই আমি একটু কাট বসিয়ে দিলাম। কাপড় তেস্তা করে সবসময় পাইপিনের কেটে নিলে কি হয়, গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। দেখুন এই তো সাদা কাপড়ের উপর দিয়ে কিন্তু এখন এই ম্যাচিং যে কাপড়টা দিলাম, এটা দেওয়ার কারণে ফুটে উঠছে অনেকটা, দেখতে অনেক ভালো লাগতেছে, তাই না? এই তো হয়ে গেল গলার সেলানো বা গলার ডিজাইনটা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এইখানে হাতাতে পাইপিং দিয়ে দিব, আর যারা হাতা দিবেন তাহলে তো আর পাইপিং দিতে হবে না, হাতাটি জয়েন করে ফেলবেন। তা আমি যেহেতু এখানে হাতা ছাড়াই তৈরি করতেছি, এই জন্য এই হাতাতেও ম্যাচিং সাদা পাইপিং দিতেছি, দেখতে তাহলে আরও বেশি ভালো লাগবে এই জন্য। তো দেখুন এই তো আবারও আমি কাট বসিয়ে দিচ্ছি। আবার এটাও সোজাই কাপড় ছিল, যেহেতু আমার কাছে সাদা কাপড়টা তেমন ছিল না, এই জন্য সোজা কাপড় দিয়ে আমি পাইপিংটি দিলাম। সোজা কাপড় দিয়ে পাইপিং দিলে কি হয়, কম কাপড়ে হয়ে যায়, আর তাছরা করে দিলে অনেকগুলো কাপড় লাগে, সেটাকে তাছরা করে কাটতে হয়। তো এই যে এখন এই ভাঁজ দিয়ে বাসপিটে আমি এই সেলাইটি দিয়ে দিচ্ছি। তো হাতাতে কিভাবে পাইপিং লাগাতে হয় আশা করছি সেইটাও আপনারা বুঝতে পারছেন। দেখুন দোনো সাইডের হাতাতে আমি পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন ধরে এই সাইড সেলাই করে দিতে হবে। এই পাশের সাইডও আমি সেলাই করে দিব, ওই পাশের সাইডও সেলাই করে দিব। এইভাবে করে উপরের যে টপ পার্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। এই গলা দিয়ে বাচ্চাদের ফ্রক তৈরি করার জন্য আমার অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, তবে তারা দেখছেন কিনা জানি না। আমি কিন্তু এই ডিজাইনের আরও এক ফ্রকও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, তো হয়তোবা সেটা কেউ দেখছেন আবার কেউ দেখেন নাই, তো এই জন্য আমি আবারও দিলাম, যেহেতু কমেন্ট করতেছেন হয়তোবা সেটা আপনারা পান নাই, ঘুরে দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই যে এখন আমি একটা পার্ট সেলাই করে নিলাম, এখন আরও এক পার্ট সেলাই করে নিচ্ছি। এইভাবে করে দুই পাশে কিন্তু সেলাই দিয়ে জয়েন করে নিতে হবে ওই পার্টটি। তারপরে এই যে গুতামের যে প্যালেটটা সেটাকে এইভাবে একবার ভাঁজ দিলাম, আরও একবার ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিলাম। আর এটা আমি একবারই সিঙ্গেল ভাঁজ দিতেছি, যেটাতে গুতাম হবে সেটা একটু ভারী করে সেলালাম, এই জন্য দুই ভাঁজ দিয়েছি। আর যেটাতে ঘাই হবে সেটা আমি এক ভাঁজ দিয়েছি। তো যাই হোক, এখন প্যালেট তো সেলানো হলো, তারপর নিচের যে সাইড একদম নিচের যে রাউন্ডটা সেটা সেলাই দিয়ে নিলাম। এখন এই কোমরের এখানে কুচিটি দিয়ে দিচ্ছি। তো এই কুচিটি একদম ঘনও দিব না আবার পাতলাও দিব না, তো কাপড় কম থাকলে পাতলা করে দিতে পারেন, আর আমার এখানে কাপড় ঠিকই আছে এই জন্য আমি মিডিয়াম করে দিচ্ছি। আর বেশি কাপড় থাকলে আরও বেশি কাপড় যদি এখানে আপনারা দিতে চান বা পানা বেশি হয় তাহলে আপনারা কুচির পরিমাণ আরও ঘন করে দিবেন, আর যার যেরকম আসবে সে আন্দাজিত দিবেন, তাই না? এই তো আমি এভাবে মেপে দেখতেছি ঠিক আছে কিনা। আমার এখানে দুইটা কুচি দিয়ে দিলাম, একটু বড় হয়েছে, তাই চাইলে এভাবে লাগানোর সময়ও কুচিটা দিয়ে দেওয়া যায়। আর এই তো আপনারা কিন্তু এরকমভাবেই ধরে ভাঁজপিটটা খেয়াল রেখে ভাঁজপিটের সাথে ভাঁজপিট রেখে এই যে কোমরের সাথে নিচের স্কার্ট পার্টটা সেলাই করে নেবেন। হয়ে গেল কোমর লাগানো। এতে কত সহজ কিন্তু এইভাবে কোমর লাগানো। তো দেখুন হয়ে গেছে। এখন এখানে আপনারা চাইলে একটি চাপ সেলাই দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটি চাপ সেলাই এখানে দিয়ে দিচ্ছি, আর বডির যে কাপড়টা সেটার উপরে দিচ্ছি। তো হয়ে গেল। এখন বুতাম লাগাইলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কীরকমটা হয়েছে। আশা করছি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।